হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মাইক্রোসফট যে ওয়ার্ডটি আছে এখান থেকে ইজিলি কিন্তু আপনারা যেভাবে পিকচার অ্যাড করতে পারবেন, নানা রকম কাজগুলো আছে যেগুলো আর কি অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আমি ধরুন এটাকে ওপেন করে নিলাম। সো টেমপ্লেটগুলো ওপেন হতে হলে আপনাকে একটু সময় লাগে। আর দ্বিতীয়ত আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখতেই পারছেন এখানে কিন্তু অসংখ্য কাজগুলো আছে। প্রথমত আপনার যে লেখার যে আপনার যে প্রথমে যে কাজটি সেটা হচ্ছে আপনার যে ওয়াইফাইটা আছে, এই নেটওয়ার্কটা কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকেই কিন্তু কানেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। সো ধরুন আমি নেটওয়ার্কটা কানেক্ট করে নিয়েছি। নেটওয়ার্ক কানেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আপনার যে টাইটেলটি আছে এখান থেকে কিন্তু আপনার চাইলে আপনার টাইটেলটা কিন্তু পরিবর্তন করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমার যে সাবটাইটেলটা সেটা কিন্তু আমি কিন্তু এভাবে কিন্তু দিয়ে নিতে পারি। সে ধরুন আমি এখানে যদি যে টাইটেলটা সেটাকে আমি কেটে দিব, দেওয়ার পর এখানে হচ্ছে নেচার, NATU, নেচার INARTS, নেচার ইন আর্থ। জাস্ট আমি এটাকে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যদি আমি চাই লেখা যে কালারটা আছে এই কালারটা পরিবর্তন করব, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথম আপনাকে এই লেখাটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এই লেখা যেটা আছে এটাকে আর কি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো ঠিক এভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আমি যেভাবে সিলেক্ট করে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। এভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে যদি আপনার যে লেখার সাইজটা আছে এটাকে আমি একটু ছোটো করে দিব। সো সাইজটা ছোটো করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন 50 লেখা, ঠিক আছে। মানে এই লেখাটার সাইজ আর কি এখন 50 আছে। সো আমি যদি চাই যে এটাকে একটু ডিক্রিজ করে দিব, 2 স্টেপ বা আবার বড় করতে চাই, তাহলে এখানে কিন্তু যে অপশন দুটো আছে এখান থেকে কিন্তু ইনক্রিজ এবং ডিক্রিজ করা সম্ভব। ওকে, এখান থেকে লেখাগুলো আছে এটাকে আমি জাস্ট ডিক্রিজ করে দিব। এখান থেকে ধরুন এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে ঠিক এইভাবে এই দেখুন আমি এতটুকু রাখবো, ঠিক আছে। এক লাইনে জাস্ট এই পুরো লেখাটা আটাই দিয়েছি। এভাবে চাইলে আমি কিন্তু ইনক্রিজ এবং ডিক্রিজ, আবার যে পিকচারটা এটা কিন্তু কোম্পানি প্রেরিত পিকচার। ওকে, আমি যদি চাই এই পিকচারটা চেঞ্জ করে দিব তাও কিন্তু আমি পারি। এখান থেকে আপনার যে টাইটেল লেখা আছে এখান থেকে আপনার যে টাইটেল আছে এইগুলো কিন্তু চাইলে আপনারা কিন্তু ইজিলি কিন্তু পরিবর্তন করে দিতে পারেন, ঠিক আছে। আপনি আপনার মন অনুযায়ী আপনার যে টেমপ্লেটগুলো আছে এখান থেকে এটা হেডিং 2, হেডিং 3 এভাবে কিন্তু আপনারা চাইলে আশা করি পরিবর্তন করে দিতে পারবেন। কন্ট্রাক্টস এভাবে কিন্তু পরিবর্তন করে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন। আবার যদি আপনি টেক্সট মোটা নেওয়ার দরকার তাহলে এখান থেকে কিন্তু আপনার টেক্সটগুলো কিন্তু মোটা আকৃতির নিয়ে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি সম্পর্কে আপনারা পুরোটা বুঝতে পারছেন। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।